কোন মেয়ে জাহান্নামে যাবে আর তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেয়া হবে, বাপ ভাই স্বামী সন্তান। তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কিয়ামতের মাঠে বিচার হবে তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে, আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না। কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে তখন 4 জন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে, কারণ এরা ছিল পুরুষ, এরা ছিল ওর মালিক। কেন তোমার গাড়ি পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করেছে, গুনাহ করেছে, বাপ ভাই তুমি কি কানা ছিলে? জালসার দিনে তোমার যুবতী বোনটা, বেটিটা, তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে, রাত্রিতে তুমি কেন খবর রাখনি? এ ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কিনে বিচার হয় না, যে মেয়েটি গুনাহ করবে ওর পুরুষকে ছাড়া, ওর মালিক ছাড়া কিয়ামতের মাঠে বিচার হবে না। নারী কোনোদিন নেতৃত্ব গদিতে বসবে না। যে দেশের নারী নেত্রী হবে, যে ফ্যামিলির নারী নেত্রী হবে, যে ফ্যামিলিটা নারীর অধীনস্থে চলবে, এখানে কোনোদিন শান্তি বিরাজ হতে পারে না, অশান্তি আর অশান্তি চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারী নেত্রীকে মেনে নেয়নি, নারীর নেতৃত্বটাকেও আল্লাহ গ্রহণ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল নারী নেতৃত্বের উপরে লানত দিয়েছেন। তাহলে একটা নারীর কয়টা নেতা হবে? একটা নারীর নেতা হবে 4টা পুরুষ। প্রথম হবে তার বাপ, তারপরে হবে তার ভাই, তারপরে হবে তার স্বামী, তারপরে হবে তার ছেলে। বাপ ভাই, যদি বাপ ভালো থাকে, সুস্থ থাকে, তো বাপ হবে একটা নারীর ম্যানেজার। যদি বাপ মারা যায়, প্রবাসে চলে যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, মেয়েটার নেতা হবে তার স্বামী। যেদিন স্বামী মারা যাবে, যদিও মায়ের পায়ের তলে জান্নাত, তারপরও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না, কারণ ছেলেই হয়ে যাবে তার ম্যানেজার। এরপরে যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, আল্লাহ যদি জাহান্নামে ফেলে, মুফাসসিররা বলছেন তার গলাতে 4 মেয়েকে বেঁধে দেওয়া হবে। একটা হলো তার বেটি, 2টা হলো বোন, 3 নম্বর স্ত্রী, 4 নম্বর মা। 4খানা মেয়েকে গলায় নিয়ে সে জাহান্নামে যাবে। এমন হবে কোন মেয়ে জাহান্নামে যাবে আর তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেওয়া হবে, বাপ ভাই স্বামী সন্তান। তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কিয়ামতের মাঠে বিচার হবে তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে, আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না। কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে তখন 4 জন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে, কারণ এরা ছিল পুরুষ, এরা ছিল ওর মালিক। কেন তোমার গাড়ি পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করেছে, গুনাহ করেছে, বাপ ভাই তুমি কি কানা ছিলে? জালসার দিনে তোমার যুবতী বোনটা, বেটিটা, তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে, রাত্রিতে তুমি কেন খবর রাখনি? এ ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কিনে বিচার হয় না, যে মেয়েটি গুনাহ করবে ওর পুরুষকে ছাড়া, ওর মালিক ছাড়া কিয়ামতের মাঠে বিচার হবে না। এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম, তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি, তাছাড়া কি আমরা নেতা হয়? জি না, তুমি কি ছেলের মা বানিয়েছো এর জন্য নিজেকে পুরুষ মনে করছো না? তুপুর যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয়, তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে। আর শুকর এক সিজনে 1.5 ডজনের বাচ্চার মা বানায়, কুকুর অন্তত 6টা 7টা বাচ্চার মা বানায়, তাহলে কি তারা বড় পুরুষ? না, সন্তান বানানো ওটা পুরুষের প্রতীক চিহ্ন নয়। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে। এটাই হচ্ছে তোমাদের বড় নিয়ামত, এর জন্য কেউ কারো উপরে যাবে না। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়ে এসে বিবির পেছনে খরচা করবে। বিবিকে তুমি খাওয়াবে, পান করাবে, বিবিকে তুমি আনন্দ দেবে এবং বিবির পেছনে তোমার খরচা হবে, তবেই তুমি সমাজে পুরুষ। জি ভাই, বিবি মানে ঠান্ডা, বিবি মানে জান ঠান্ডা।
আর এখন বিবি মানে জান গরম। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? যেতে যেতে তো সব চলেই গেল। যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে গেছে না। দেখছে টাটকা গরম বায়ন শুনছি, এখনই বিবিকে দেখা করি, এ ঘর চলেই গেল। একটু সবর করেন। জি আল্লাহ বলছেন তো একজন ওর সেই ফ্যান, সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান এরকম ঘুরবে, উপর থেকে হাওয়া নিচে নামাবে, হ্যাঁ, আর জানটা ঠান্ডা হবে। তো একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে, ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতো, কি বলে? ক্যাপাসিটার বলে, কেউ কন্ট্রোলার বলে। তো ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, পুরাতন, যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে। নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে। ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে? উল্টা ঘুরবে। তো উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে না, নিচের হাওয়া পড়ে যাবে। নিচের হাওয়া উপরে যাবে, লুঙ্গি ধরতে হবে, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঘটনা এরকম ঘটে যাবে। তো দেন দেন, যার যেমন আছে দেন। এখন দুটি তার লাগাচ্ছি। নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, নেগেটিভ। তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, বিবির কাছে টাকা নেবে না। আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো, তার টাকার দিকে তাকাবে না। কিন্তু এখন নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা। বউ লিব, টাকা লিব। আল্লাহ বলছে নিয়ে যা ঘর, ফ্যান উল্টা দিকে ঘুরবে, ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে, লুঙ্গি ধর, নাহলে বেজ্জুতি হয়ে যাবি। বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে, এমন ঘরের ভিতরে অশান্তি শুরু গেছে। এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে, জেলখানার গেট দেখতে পেয়েছে। নচে তোমার কোনো উপায় নাই, মান সম্মান থাকবে না, চলে যাবে, ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব সমস্ত শান্তি আল্লাহ এবং রসুলের তরিকাতে ভরা। আজকে খলিল আসেনি, আব্দুল খলিল ওর বেটিকে নিয়ে হসপিটালে গেছে। ছেলেটার একটু জ্বর হয়েছে, দোকানে বসে আছে। বেটা আপনি ভাত খাবেন, শুবেন না ভাতের থালাতে পা দিয়ে ধরবেন, কি করবেন বলেন? তখন আর হুঁশ থাকবে না। ওরে বাপরে, আমার কুলাঙ্গার বেটা আছে রে, আর 15 লাখ টাকা গাটারে বাঁধা আছে রে। ভাতের থালায় পা দিয়ে ধরবেন, দৌড়ে গিয়ে দোকানে উবু হয়ে পড়বেন। তার মানে হচ্ছে বেঈমান যদি পেটের সন্তানও হয় শান্তি দিতে পারবে না, ইমানদার যদি কর্মচারী হয় মানুষের জীবনে শান্তি ফিরিয়ে দিতে পারবে। তাহলে আজকে যদি মুসলমান তৌহিদকে কবুল করে নেয়, একত্ববাদকে কবুল করে নেয়, বিশ্বটা আমান হয়ে যাবে, শান্তি নিরাপত্তা পেয়ে যাবে। একটা মেয়ে রাত্রি 12টায় হাঁটতে হাঁটতে ভাটল থেকে ঘুরে আসবে, ওর গায়ে হাত দেওয়ার কেউ থাকবে না। এর জন্য আমার আল্লাহ প্রথম নম্বর আইনটা রচনা করে বললেন, হে নবী তুমি তেলাওয়াত করে শুনিয়ে দাও। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। তুমি আমার বান্দাদেরকে, আমার গোলামদেরকে, তোমার উম্মতদেরকে, তারা যদি পৃথিবীর বুকে শান্তির সমাজ পেতে চায়, শান্তির সমাজ গড়তে চায়, তাহলে এক আল্লাহর উপরে ঈমানের দৃঢ়তা পয়দা করতে হবে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলবো, জুমলা মোতারাদা, মানে আমার বিষয় থেকে বেরিয়ে গিয়ে। শান্তি সমাজে যদি ভালো ছেলে নিতে চান, যেটি বাড়িতে বহু আছে, বৌমা, আমাদের বর্ধমানের ভাষায় বলি বৌমা, বেটার স্ত্রী, এগুলোকে ফুরসাদ দিতে হবে। ফুরসাদ মানে কি? সন্তানের পেছনে সময় লাগাতে দিতে হবে। এখানে একটা বিরাট বড় সাইকোলজিস্ট ঢুকে আছে, সময় থাকলে বলবো। আমি এক জায়গায় বলেছি মা আগে না বিবি আগে, খুব ভাইরাল হয়েছে ইউটিউবে। জি হয় না? হ্যাঁ, এতে তো কোনো কাজ নাই, সামনেটাকে ঘেরে নিয়েছে।
প্রথম দিন বলে কিছু বললাম না, এক মোবাইল থাকতে দেবো না, দরকার নেই। মা আগে না বিবি আগে? দেখ পাগলা বলছে মা আগে, খ্যাপা কোথাকার। বিবির মতো মজার জিনিস আছে, ও বোঝে না। জি, আজকে বাড়ির বউগুলোর উপর অত্যাচার চলছে, এর জন্য শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে না, ওটা পরে বলছি। তাহলে এক নম্বর হলো তৌহিদি জীবন তৈরি করতে হবে। তৌহিদি জীবনের শান্তি আছে। জি, কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখছে। একজন সাহাবী, তিনি ভাড়া ঘরে থাকতেন। ভাড়াটিয়া ঘরে থাকতে থাকতে হঠাৎ তিনি লিখছেন। আগেকার যুগে লিখতে হতো স্বরের কলমে, দোয়াতে ডোবাও আবার লিখো। লিখতে লিখতে কালি যদি একটু বেশি পড়ে যেত, তার ওষুধ কী ছিল, এইভাবে মাটি নিয়ে ওখানে দিতে হতো। এখনকার ছেলেদের বুঝে আসবে না, এমনি করে মাটি তুলে দিয়ে দিলে চুপ করে কালিটাকে টেনে নিত, লেখাটা নষ্ট হতো না। আমরা স্বরের কলমে লিখেছি। বন্ধু রে, ওই স্বরের কলমে সাহাবিটা লিখছে, লিখতে 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 তো কালি বেশি পড়ে গেছে। আর ভাড়াটিয়া ঘরে এইভাবে মাটিটা ধরেছে। যখনই মাটিটা ধরেছে, তখন ওর মন ওকে বলছে, ওরে আল্লাহর গোলাম, ওরে মাবুদের গোলাম, তোর মাবুদ তোকে দেখছে। এই ঘরটা তোকে থাকার জন্য ভাড়া দেওয়া হয়, তুই যে ভাড়াটা দিস, এটা মাটি নেওয়ার জন্য নয়, বরং থাকার জন্যে। চিমটি দিয়ে যে মাটিটা তুলবে, এটা কিন্তু কিয়ামতের আদালতে বিচার হয়ে যাবে। মাটিটা নিতে পারলো না, ছেড়ে দিল। বন্ধুরা আমার, যাদের জীবন এত সোনালী, এত সুন্দর, এদেরকে দিয়ে পৃথিবীটা বিশ্বনবী সাজিয়ে দিয়ে গেছিলেন। আজকে আমাদের সেই সোনালী মানুষগুলি কয়ে, তাদের জীবনগুলি কয়ে। মা আমার, বোন আমার, এই জায়গা আমাদের তৌহিদ আমাদের ভিতর আগে ভরতে হবে। পৃথিবীর কেউ না দেখলে আমার আচরণে, আমার চলাফেরাতে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। এবার দ্বিতীয় নম্বর আদালতে আল্লাহ মুখ খুলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে তৌহিদের কথা বললে, কিন্তু শিরকের উপর আল্লাহ চাপ দিয়েছেন যে তোমরা শিরকের মতো গুনাহ করিও না। জি ভাই, আপনাদের এদিকে আছে না? মুশরিক আছে কি নাই? আর এতগুলো লোক হ্যাঁ না বলছেন না কেন? ইয়া নবী সালাম আলাইকা আছে কি না নেই? আজীব ব্যাপার। ইউটিউব খুলছি, গত পরশু দিন একটা বায়ান শুনছিলাম, বাংলাদেশে। আল্লাহ মাফ করুক, তো দোয়া তো করা যাবে না, আস্তাগফিরুল্লাহ, আমি ইস্তেগফার করি, এটা ভুল করলাম। যেহেতু মুশরিকদের জন্য দোয়া করা যাবে না, কোরআন বলেছে মুশরিকদের জন্য দোয়া করা যাবে না, তাহলে ওদেরকে মাফ করুক বলা যাবে না। আল্লাহ হেদায়েত দেখ। তো বলছে নবী নূরের তৈরি, নবী নূরের তৈরি। আল্লাহ কোনোদিন আকার নাই। আল্লাহ দেখেন ধারণা, আবার বড় মুফতি নাকি, যে আল্লাহর সম্পর্কে বলছে আল্লাহর কোনো রূপ নাই। যখন ওর রূপ থাকে না তখন আল্লাহ, আর ওই নূরটা যখন রূপ হয়ে যায় তখন মোহাম্মদ। যে আল্লাহ সেই মোহাম্মদ। আজ কোনো লোড নেওয়া যাবে গো। ইন্না আতাইনা কা আকসার, ইন্না আতাইনা কাল কাউসার পড়লে প্রথমে ঠিক, যে বলছে তাফসীর হচ্ছে ইন্না আতাইনা কা, আমি আল্লাহ তো নবীকে আকসার দিয়ে দিয়েছি সব। বলছে আল্লাহর হাতে কিছু নাই, শুধু জাহান্নামটা আছে। কত বড় খাবিস! মানুষের হায়াত, মত, রুজি, জীবনযাপন সব নবীর হাতে দিয়ে দিয়েছে। নবীকে ডাকো, কাজ হয়ে যাবে। আর নবী হলো মুর্শিদ, আর তার মুর্শিদ হলো আমার মুর্শিদ। সুবহানাল্লাহি বিহামদিহি। কিভাবে যে ব্রেনগুলোকে খেছে। আবার সূরা রহমানে বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তো চেহারা নাই, তো ওয়াজহুন কোথা হলো? সেটা নবী। পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ হবে, খালি নবী থাকবে। তাছাড়া হাসরের মাঠে ইয়ামুতি বলবে কে? সহ্য করা যায় গো? আয়াত পড়ছে আর এইভাবে বলছে। শুনলেন শিরক কাকে বলে, ইবাদত কাকে বলে? এক কথাই বলে দিব। জেনা কাকে বলে, জেমা কাকে বলে, মিলন কাকে বলে, ব্যভিচার কাকে বলে? একই জিনিস। মিলন একই জিনিস, ব্যভিচার একই জিনিস, জেনা একই জিনিস, জেমা একই জিনিস।
যে মেয়েটাকে বিয়ে করা হয়েছে, মহারানা দেয়া হয়েছে, যে মেয়েটাকে জীবনের জন্য হালাল করে নেওয়া হয়েছে, ওই মেয়েটাকে ব্যবহার করার নাম হচ্ছে জেমা মিলন, এটাতে নেকি আছে। আর যে মেয়েটা আমি তার মহারানা দিলাম না, তাকে আমি হালাল করলাম না, ওই মেয়েটার সঙ্গে মেলার নাম হচ্ছে জেনা, আর সেটাই হচ্ছে ব্যভিচার। কাজ এক, প্রসেস এক, স্বাদ এক, নিয়ম এক, মজা এক, সবই এক, শুধুমাত্র একটা হালাল আর একটা হারাম। হালালের কাছে যাবেন তো নেকি পেয়ে যাবেন, হারামের কাছে যাবেন তো গুনাহ হয়ে যাবে। তেমনি বন্ধুরে, ইবাদত আর শিরক একই জিনিস। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে মাথা নামা করা, আল্লাহর কাছে মাথা ঠুকে দেওয়া, আল্লাহর কাছে কাঁদা, মাবুদের কাছে ভিক্ষা করার নামই হচ্ছে ইবাদত। যত করবেন তত আল্লাহ খুশি হবে। আর এইটা মাবুদের দরজাটা বাদ দিয়ে আরেকজনের কাছে চলে যাওয়ার নামই হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, অন্যের কাছ থেকে নিজের শেফা নেওয়া, এটাই হলো শিরক। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী, তুমি বলে দাও, আমি আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য হারাম করে দিলাম, তারা যেন আমার সঙ্গে কাউকে শরীক করবে না, এক তাওহীদকে ধরে থাকবে। আমাকে যদি ধরে থাকতে পারে শান্তি বিরাজ করবে, ঈমান তো আমার। আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী হে, তুমি বলে দাও, তারা যেন তাদের পিতা মাতার উপরে সদয় সৎ ব্যবহার করে, তারা যেন পিতা মাতাদেরকে কষ্ট না দেয়। অকুল্লাহুমা উফিন, তারা যেন উফ শব্দ ব্যবহার না করে। মা বাপ তখনই এটা বলছে, ওটা বলছে, এটা বলছে, এটা বলছে, বিরক্ত হয়ে ছেলে যেন না বলে উফ কি করছে, আমাকে আলাচ্ছে। এই উহ শব্দ তুমি বলতে পাবে না। তোমার মা কখন কি ডিসিশন নেবে, কি নেবে না নেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মা জেরে শুনে নাও, তোমার মা আর তোমার আব্বা বিনা কারণে যদি বলে দেয় ঘর থেকে এক্ষুনি বেরিয়ে চলে যা, মাল সম্পদ ছেড়ে দিয়ে, বিবি ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে, কেন যাব কোনোদিন তুমি বলতে পাবে না। না, তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলিও না। তারা হলো এমন একটি, তারা নিজেরা বৈধ জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ কোরআনে বলছেন, যদি তোমরা তোমাদের মাকে কিংবা দুইজনকে বৃদ্ধ অবস্থা পাও, তাহলে তাদের কি করো, ইহসান করো। আর আল্লাহর নবী আরেক জায়গায় বলছেন কি, সালাসাতা, আর নবীজি বলছেন যে ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلس كنا فيه يسر الله আতপাহু ওয়া ইয়াদখালহু জান্নাতাহু রিফকুন বিযাইফি সাফকাতুল ওয়ালিদাইন। এখানে বিশ্বনবী সাফকাত শব্দ ব্যবহার করেছেন। কিন্তু একটা মজার কথা, এগুলো বেশিরভাগ শহরে বললে সাজবে, পাড়া গ্রামের ছেলেরা অত দুষ্ট নয়, শহরে বেশি। আর এগুলো ঘটনা ঘটছে ওই জন্যই। একটা সাইকোলজিস্ট বলছি আপনাদের সামনে, তারপর আয়াতে তরজমাটা করব। বিশ্বনবী বলেছেন সাফকাতুল ওয়ালিদাইন, আর আল্লাহ বলছেন ইহসানুল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একটা হলো ইহসান আর একটা হলো সাফকাত। এই দুটো জিনিসকে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাবো, কিন্তু তার আগে একটা কথা বলে নিই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দুটো কথা জিজ্ঞেস করবো, খালি হ্যাঁ আর না বলবেন। আজ থেকে 50 বছর আগে বৃদ্ধাশ্রম ছিল, 20-50 বছর আগে ছিল, অত ছিল না। এখন বৃদ্ধাশ্রম হয়েছে কি হয়নি? আরে হ্যাঁ না বলে না। বুড়া গলাকে টেনে নিয়ে যে বেটারা ভরে দিচ্ছে, যে মাসে টাকা দিচ্ছে, ঘরে চিল্লাস না আর হাগিস না, যা ওখানে যা করবি কর। আপনারা একবার মুখ খুলেন, এখন করছে কি করছে না? এর জন্য ছেলের দোষ না বাপের দোষ? জি কথা বলে না এতগুলি লোক।
আল্লাহ রাস্তায় একবার মুখ মারবি নাকি হে তোরা? যেভাবে দাঁড়িয়ে চড়া নামলি পিটবে। আপনারা আমার সঙ্গে একবার কথা বলেন, বৃদ্ধাশ্রমে যে টেনে নিয়ে গিয়ে বাপ মাদেরকে ভরে দিচ্ছে, ছেলেরা আর খোঁজ নিচ্ছে না, খালি মাসে টাকা দিচ্ছে, এর জন্য ছেলের দোষ না বাপের দোষ? মুখ খুলছে না এতগুলি লোক। সত্যপীর দেখেছেন? সত্যপীর আর ফকিরি গান শুনেছেন কিনা? তাও শুনেননি জীবনে? একটু কথা উত্তর দিতে হয়, এগুলো বাংলাদেশে ভালো পাওয়া যায়। এই দোষ হচ্ছে বাপের। আচ্ছা, আর একটা জিজ্ঞেস করি, দুটা জিজ্ঞেস করবো বলেছি। সব থেকে দামি পড়া কি? ইংরেজি পড়া না উর্দু পড়া না হিন্দি পড়া না বাংলা পড়া না আরবি পড়া না নামাজ পড়া? কোনটা দামি মনে হয়েছে? আজীব মুখ খুলে না। জি, আরবি তো ইহুদি নাসারারা বলে। সব থেকে দামি পড়া হলো নামাজ পড়া। এর থেকে বড় ইবাদত নেই। ক বছরে বলছে নামাজ শুরু হবে? তাহলে 6 বছর 11 মাস 29 দিন কি করবে? জি, 6 বছর 11 মাস 29 দিন মায়ের বুকে চাপবে, ভাঙবে চুরবে, আব্বার কোলে চাপবে, লাথি মারবে। মা বাপ তার ছোট অবস্থাটাকে কবুল করে নিবে। এই করে করে একবার মাকে মারবে, আব্বাকে মারবে, একে ছিঁড়বে, ওকে টানবে। মা বাপের আদরে কোল থেকে নবীজি 7 বছর পর্যন্ত সরাতে মানা করছে। 7 বছর পর্যন্ত যা জুলুম জ্বালা করবে। এরপরে ও যাবে নামাজ পড়তে, স্কুলে পড়তে, বড় হবে, জোয়ান হবে, বিয়ে হবে। আর ওর যখন বিয়ে হবে তখন তুমি বুড়া হবে। তাহলে ও ছোটতে তোমাকে যা কিছু করেছে, বৃদ্ধ অবস্থায় যদি তুমি এবার ওর ওপরে জুলুম জ্বালা শুরু করে দাও, তখন ও নিজ মনে মেনে নেবে, আমার বাপকে আমি লাথি মেরেছি, মায়ের বুকে চড়েছি, মাকে লাথি মেরেছি, কত নুচেছি, মাকে টেনেছি, হিঁচড়েছি, আমার মা আমাকে বেটা বলে দুধ পান করিয়েছে, আমাকে আমার মা কোলে তুলে নিয়ে চুমা খেয়েছে, আমি কত ভেঙেছি, কত ছুঁড়েছি ঘরে, এরপরও আমার মা কিছু বলেনি। এখন আমার আব্বা আম্মা আমার উপরে করবে, আমি কিছু বলবো না। এটাই তো কোরআন বলছেন, ওকুর রব্বে হারহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিন্তু বন্ধুরে, এখন 2.5 বছরের ছেলে তোতলা করে কথা বলছে, টেনে নিয়ে যে ইংলিশ মিডিয়ামে ভরে দিচ্ছে। আর পরের বেটি সে ভাড়াটিয়া, মা তাকে অ আ এ বি সি ডি শিখাচ্ছে। যেমন মা বাপ তার শিশু অবস্থাটাকে নিচ্ছে না, এর প্রতি আপনার কিনা ইফেক্ট পড়েছে, ওর বৃদ্ধ অবস্থাটাকে ও শিশু নিতে চাইছে না।